এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্ম ফুল। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। কেন বলছি? অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? ক্রাইম বাড়বে। কেন বলছি? ওরা যে বলছে না দুষ্কৃতি থাকবে না, ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি বেশি করে হবে। হ্যাঁ, আমি বলছি যে আমি একদিন পদ্মফুলকে সাপোর্ট করেছিলাম। তোমার আধার ডিটেলস, ব্যাংকের লিঙ্ক এইসব নিয়ে তোমার নামে সিম কার্ড তুলবে, কারণ তোমার আধার লিঙ্ক ওদের কাছে থাকবে। সেইটা নিয়ে কাউকে যদি খুন করে আসে, তোমার নামে সিম কার্ড, সেখানে মার্ডার স্পটে তোমার সিম কার্ডটা ফেলে দিয়ে আসবে, যে মার্ডারটা করে আসবে তাকে ধরবে না, যার নামে সিম কার্ড তাকে ধরবে। রেপিস্টরা রেপ করে আসবে, কিন্তু সেখানে ইউজ হবে তোমার নামে সিম কার্ড। বিশেষ করে ছেলে মেয়ে, কারণ সেখানে তোমার বরেরও ঠিকজি গোষ্ঠী আছে। মেয়েদেরকে বলছি যে মেয়েদের অন্নপূর্ণা কেন ছেলেদেরকে ধরবে? কারণ তোমার ভাতারের ডিটেলসটাও যে সেখানে রয়েছে, তার কি কাজ করছে, ব্যাংকের অ্যাকাউন্ট, তার আধার নাম্বার। বিজেপি যে বলছে না দুর্নীতি মুক্ত করবে, আসল দুর্নীতির খেলাটা বিজেপিই খেলছে। সেটা আস্তে আস্তে মানুষের চোখ খুলছে। এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্ম ফুল। আমি বলছি, কারণ এই যেভাবে ওরা চালাচ্ছে, শুধু ভাতা বলে না, একটা চাকরি কিন্তু দেয়নি। সাধারণ মানুষকে শেষ করে দিচ্ছে, স্টেশন ফাঁকা করে দিচ্ছে। বড় বড় দোকানগুলো কিসের জন্য রেখেছে? যাতে ট্যাক্স পায়। আমি আগের ভিডিওতেও বলেছি, শুধু 15 বছর আগের লোক কিন্তু নয়, ওখানে 25-30 বছরের লোক আছে যারা সিপিএম এর আমলে, তাদেরকেও তুলে দিচ্ছে। তাহলে সিপিএম কেন তোলেনি? ঠিক আছে, এরা যেভাবে ওই যে মেয়ে ছেলেটা বলেছে না যে কোনো ড্রেস পরে যাও, চোখ মুখ দেখেছো? শুভেন্দু অধিকারীর চোখ মুখ দেখেছো? পুরো ডাকাতের মতন লাগছে এখন। আর এরা ডাকাতি করবে, সাধারণ মানুষকে লুটে খেয়ে নেবে। কি বলেছিলাম না যে ইউপি, বিহার, উত্তরাখণ্ড সমস্ত জায়গার মতন, সব জায়গার মতন বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙবে। এইটাই তো বারবার করে বলেছিলাম, সত্যি বলছি। দেখলেন তো? আরে কোনো ব্যাপার না, জয় শ্রীরাম বলুন। তো একটা কথা মাথায় রাখবেন, যেইগুলো এতদিন বলে এসেছিলাম আমরা, সেম টু সেম এই জিনিসগুলোই ঘটছে। ঠিক আছে? আরে গোবর ভক্ত, ওয়েট কর, তোদেরও হবে। ঝান্ডা ধরে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ওই ঝান্ডার ডান্ডা ঢুকে যাবে, চিন্তা করিস না, বুঝলি কি না? ঠিক আছে? ওই তো বললাম যে আমরা কি বলেছিলাম, যে ইউপি বিহার হতে আর কিছুদিন ধৈর্য ধরুন, হয়ে যাবে। তো তাই তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু বুলডোজার চলছে বাড়ি ঘরে। ওরে বাপরে, এতদিন তারা বসবাস করছে, কোনো অবৈধ কোনো কিছু নেই, তাদের কাছে সমস্ত কিছু কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে দেখানো হচ্ছে না। সেই কাগজপত্র নাকি ফালতু। আমি না সত্যি হাসি পাচ্ছে, আবার কোথাও না কোথাও গিয়ে দুঃখও লাগছে যে একটা মানুষ বাড়িটা করতে গিয়ে যে কতটা মেহনত করতে হয়েছে, কত জায়গা থেকে তাদেরকে লোন নিতে হয়েছে, সেই লোন পরিশোধ করতে হয়েছে, মানে ভাবার বাইরে, সত্যি কথা বলতে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কারোর পেটের ভাত মেরে কেউ কোনোদিনও সুখী হতে পারেনি, তাই সুখী হতেও পারবে না। ঠিক আছে? ওই তো বললাম ইউপি বিহার হতে টাইম লাগবে না। তো আমরা দেখতে পাচ্ছি চোখে যে ইউপি বিহারই হয়ে গেছে আমাদের বাংলা। এখন শুধু ইয়ে করো, জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো, সবাই জয় শ্রীরাম বলবে। ঠিক আছে? তাহলে যত দুঃখ কষ্ট সমস্ত কিছু আছে সব কিছু শান্ত হয়ে যাবে। আরে দেশের সেবা করতে হবে তো, এইসব করলে হয় নাকি? কান্নাকাটি করলে হবে? দেশের সেবা করতে হবে। হ্যাঁ, চারিদিকে ঘরবাড়ি জ্বলছে, শেষ করে দিচ্ছে মানুষজন, রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রীতিমতো শ্লীলতাহানি হচ্ছে, বাড়িতে ঢুকে ঢুকে হিন্দু মহিলাদের ওপরে অত্যাচার হচ্ছে। এইগুলো সব জয় শ্রীরাম বললেই ঠিক হয়ে যাবে, তাই না? এই গোবর খেকুরা বলে যে জয় শ্রীরাম বললে ঠিক হয়ে যাবে, তাই এরা জয় শ্রীরাম সবসময় বলে, তো তাই না, নিজেদের পাপটাকে মুক্ত করার জন্য। ইডিয়েট গুলো, আমরা বলেছিলাম যে এগুলো, সেগুলো মিলে যাচ্ছে। এটাই হবার কথা ছিল আর সেটাই হচ্ছে, দেখতে পেলেন? পাল্টানোর দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানোর দরকার, চাই বিজেপি সরকার। নাচো।